তুমি ধাক্কা ধাক্কি করতেছো কেন? মাথা ঠিক নেই চাচা, মাফ করে দেন। টাকার জন্য 2বার এসএসসি পরীক্ষা দিতে পারি নাই। এইবার যদি না দিতে পারি আর কোনোদিনও দিতে পারুন না। ফর্ম ফিল আপের আমার তো 10 মিনিট বাকি। আব্বা এখনো টাকা লইতেছে না, তাই তুমি এরকম ধাক্কা ধাক্কি শুরু করবা? আমার জায়গায় আপনি থাকলে পাগল হয়ে যেতেন চাচা। আব্বা এখনো আইতেছে না কেন? ফর্ম ফিল আপে তোমার কয় টাকা লাগবো? বকেয়া বেতন আর জরিমানা সহ 5200। আমার কাছে 2200 আছে, এখনো 3000 লাগবো। আব্বা কইছে আনবো, কিন্তু আব্বা এখনো আইতেছে না। ফর্ম ফিল আপের আর 10 মিনিট আছে। আমি এখন যে কি করি চাচা? টাকাটা পাইলে তোমার খুবই উপকার হইতো, তাই না বাজান? এবার ফর্ম ফিল আপ না করতে পারলে পড়াশোনা বন্ধ হয়ে যাবো চাচা। এই লও, এখানে 3000 টাকাই আছে। যাও যাও বাজান, তাড়াতাড়ি যাও, ফর্ম ফিল আপটা কইরা ফেলাও। আপনি চেনেন না জানেন না, আমার 3000 টাকা দিয়ে দিলেন চাচা। বাজান রে, আমার কাছে না লেখাপড়ার মূল্য সব চাইতে বেশি। আর তোমার মধ্যে যে আগ্রহ দেখতাছি, একদিন তুমি অনেক বড় হবা। যাও তাড়াতাড়ি যাও, ফর্ম ফিল আপটা কইরা ফেলাও। যাও বাজান, যাও যাও। চাচা আপনি এখানে দাঁড়ান, আব্বা টাকা লয়ে যেতেছে, টাকাটা লয়েই যায়। কই গেল রে চাচা? চাচা এইটুকুন বলতে কই গেল? আব্বা বা রাকিব, দেরি করে বানাচ্ছি, এদের টাকা। কি রে বাজান, টাকা আসিস কেন? টাইম আপ হয়ে গেছে, তুই আমার মাপ তুলে দিস বাবা, তোর জীবনটা শেষ করে দিলাম। জীবন শেষ হয়নি আব্বা, আমি ফর্ম ফিল আপ করে ফেলাইছি। পুরো বয়ে ফেলছস, টাকা পাইলি কই? তোমার বয়সে একজন আব্বা টাকা দিল, কিন্তু তার তো এই জায়গায় দাঁড়ানোর কথা ছিল, কই যে গেল? দেখ দেখ, কি দেখছে তো মানুষ না, সে তো ফেরেস্তা বাবা। বুঝ দেখ দেখ দেখ, তুই দেখ। চলো এদিকেই যাইতে পারে, চলো। পং 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 পং। সেদিন আমি আপনার অনেক খুঁজছি চাচা, কোথাও খুঁজে পাই নাই, এখনো খুঁজে চলছি। কেমনে পারবে বাজান? তোমার ওই টাকাটা দিয়ে আমি সোজা গাবতলি চলে গেছিলাম। গাবতলিতে গিয়ে বাসে ওইটা সোজা গ্রামের বাড়ি, আর কখনোই টাকায় আসি নাই। এরপরেই প্রথম আইলাম। সেবার কি হয়েছিল জানো? আমার ওই ছোট ভাই আছে না, হ্যাঁ ঢাকা ভার্সিটিতে পড়তো। হ্যাঁ রে, টাকা দেওয়ার জন্য আইছিলাম, কিন্তু হ্যাঁ টাকাটা রাখে নাই। কইছে এর কাছে নাকি টাকা আছে, কই থেকে যেন টাকা পাইছিল। আর ওই পয়সা যাওয়া টাকাটাই তোমার দিয়ে গেছিলাম। চাচা, সেদিন আপনার সেই দেওয়া 3000 টাকা দিয়ে আমি ফুটপাতে একটা দোকান শুরু করি, পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাই। আপনার সেই 3000 টাকা আমাকে কোটি টাকার মালিক করেছে চাচা। ফুটপাতের দোকানদার রাকিব এখন কোটিপতি। সবকিছুই উপর আল্লাহর ইচ্ছা বাজার, সে না চাইলে কিছুই হয় না। আমার আব্বাও ঠিক একই কথাই বলতেন চাচা। আর আব্বা মারা যাওয়ার আগে আমাকে বলে গেছেন, যদি আপনাকে কখনো খুঁজে পাই, আপনাকে যেন পিতার আসনে বসে। আপনারা দাঁড়িয়েছেন কেন? বসেন, এখানে বসেন। মা, এখানে বসেন, বসেন বাবু, বসেন। তা আপনাদের এই অবস্থা কেন? রাস্তায় কেন ঘুরে বেড়াচ্ছেন? সবই আমার নিয়তি রে বাজান। আমার ছোট ভাই দুলাল এমএ পাস করলো, বড় অফিসার হইল। এই কয়েকদিন আগে হ্যাঁ হ্যাঁ বউ আর শাশুড়ি লয়া আমাকে গ্রামে গেল। গ্রামে গিয়া আমার ভুল ভাল বুঝা কি সব কইল। তারপর আসো আসো আসো, জলদি আসো। উইকেন্ডটা বসে প্ল্যানটা করে ফের। মেম্বার দাদু বাগানে গিয়ে বসেছিল। তুমি শুধু শুধু রাগ করতেছো মানুষটার উপরে রাইসা। আর ভাইজান, এত কিছু রান্না করছেন, চেয়ারও ভিক্ষা করে নিয়ে আসছেন, একটা টেবিলে তো চেয়ার নিয়ে আসতে পারতেন। আমি শুধু গায়ে একটু গন্ধ শুকতে গেছিলাম, বিশ্বাস করো মা, গায়ে লাগেও নাই, ঠেস করে ধরে একটা চটকনা দিল। আলাল আর আলালের বইল গিয়া আমার এলাকার ভোটার, এখন তাগো বিপক্ষে যাওয়াটা কি আমার ঠিক হইবে? তবে জমিটা কিন্তু আমার কাছে বিক্রি করতে হবে। হ্যাঁ, তুমি আমার জমি জমাগুলো সব বুঝাই দাও, ওইটা বেচা আমি আমার যা করার আমি কইরা নিব। এ ভাই দুলাল, এই বাপ দাদার ভিটা বিক্রি না করলে হয় না। এতদিনে আমি আমার ভাই ভাবিকে চিনতে পারলাম। এই ভালোবাসা ছিল শুধু মুখে মুখে ভালোবাসা, আর এই ভালোবাসা স্বার্থের ভালোবাসা, সম্পত্তির লোভের ভালোবাসা। ব্যাগ নিয়ে রাইতের বেলা কই যাচ্ছিস ভাই? এখানকার সবকিছু বেচে দিয়ে
ঢাকায় গিয়ে ব্যবসা করো, আর কত গরিব থাকবা। আপনারা যদি ঢাকায় যান তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। দুই ভাই মিলা ব্যবসা করলাম, আয়নাও একটা ভালো স্কুলে পড়াশোনা করতে পারলো। আব্বা আব্বা আমি ঢাকার স্কুলে পড়তে চাই আব্বা। আচ্ছা ঠিক আছে, যা, তোরে আমি ঢাকার স্কুলে পড়ামু। এরপর ভিটা বাড়ি বেচছে মায়ারে ডাক্তার বানানোর লোভে ঢাকায় চলে এলাম। এটা লোভ কইতেছো কেন? এটা লোভ না বাজান, স্বপ্ন। আমার মাইয়া আয়না অনেক ভালো ছাত্রী, সব কেন আছে সে ফার্স্ট হয়। ও এর লিগে আমি এর ডাক্তার বানাইতে চাইতেছি। বাজান এটা কি আমি লোভ কম? তুমি কও, আয়নারে ডাক্তার বানানোর স্বপ্ন দেখে কি খারাপ হয়েছে বাজান? মোটেও খারাপ হয়নি চাচি। স্বপ্ন না থাকলে মানুষ আসলে বড় হতে পারে না, তার সবচেয়ে বড় প্রমাণ আমি নিজে। আচ্ছা, ঢাকায় আসার পরে তারপরে কি হলো? বাসা ঢোকার 2 দিন পরেই আমার সন্দেহ হয়েছে। তেমন জানি দুলালের শাশুড়ি বউয়ের আচরণ পাল্টায় গেল। আয়নার বাপরে হ্যাঁ বাড়ির গারওয়ান বানাইলো, আমার আর আয়নার কাজের বাইয়া বানাইলে। যে স্বপ্ন লইয়া ঢাকায় আইলাম সেই স্বপ্ন শেষ হইতে লাগলো। পৃথিবীর কোনো কাজই ছোট না, এটা আমি জানি। হোক সেটা তোমার ছোট ভাইয়ের বাড়ির দারোয়ান বা অন্য কিছু। মানুষের বাচ্চার মতো আচরণ করবি, কুকুরের বাচ্চার মতো আচরণ করিস কেন? কি হচ্ছে মার বকতেছেন কেন? এত অস্থির হওয়ার কিছু নাই, এই তো কয়েকটা মাস পরে ভর্তি নিবে, তখন ভর্তি করে দিব। তাইলে কি আমার মায়ের 1 বছর লস হয়ে যাবো? আলাল রে, গাড়ির পোশাক পরাইয়া চিরকালের মতোই কাঠ বানায় গেছি। আয়নার ভর্তি আর ব্যবসার কথা কও, দেখো দুলাল কি কয়, এরপর কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে। কি ব্যাপার ভাইজান, আপনি ডিউটি ফেলে ছাদে কি করছেন? তোমার মাইয়া কি ইন্টারে পড়ে না মেট্রিকে পড়ে যে অনেক বড় ক্ষতি হয়ে যাইব? ভাবছ মাইয়াটা 7-এ পড়ে, 1 বছর এদিক সেদিক হলে তেমন কিচ্ছু হইব না। অবশ্যই আছে চাচা, এই 4 নম্বর রোডই তো স্কুল আছে চাচা। কাইল আপনার আমি লগে করে লয়ে যাবনি। আয়নার স্কুলে ভর্তির বিষয়ে কি করলে? হবে না। হবে না মানে? হবে না মানে হবে না। আয়নার আর কোনোদিনই স্কুলে ভর্তি হওয়া হবে না। আমার টাকা, ভাইয়ার টাকা, আমাদের টাকা, আমাদের না জানি আপনি কিভাবে শেয়ার বিজনেসে ইনভেস্ট করলেন? আমার সাথে রেগে কথা বলছো কেন? হ্যাঁ ছেলে, তুমি আমার সাথে রেগে কথা বলছো কেন? আমি যেমনি যেমনি কইছি তেমনি তেমনি কাজ কর শুরু কর। ফকিন্নির ঘরে ফকিন্নি, চোরের ঘুষি চোর। তোরা যতক্ষণ পর্যন্ত না আমার গহনা বাইর করে দিবি, তোরা এই ঘরে বন্দি থাকবি। দাঁড়া, শাস্তি আমি তোরে দিতেছি, দাঁড়া। তুই কি করতেছ? কেন ভাবিয়ে চুরি করেছে, তাদের গয়নাটা দিয়ে দিতে বলো। কি কি করলি তুই? এত কিছু না করে ব্যাগটা চেক করো। ব্যাগ চেক করে যদি না পাওয়া যায় তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। মা বাবা ঠিক কথা কইছে। দেখি তো। দেখছো, আমি কইছি না আমার গহনাগুলো এরাই চুরি করছে। আমার আয়না ডাক্তার হওয়ার পরেই এই বাড়িতে আমরা আসুন, ঠিক আছে? সব শেষে আমগরে শরীর অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করলো। বাজান, আমার মতো গরিব মানুষের কি কোনোদিনও স্বপ্ন পূরণ হইব না? অবশ্যই পূরণ হবে চাচি। আমি আয়নাকে ভালো স্কুলে ভর্তি করাবো। আজ থেকে আমার 2 বোন, রায়মা এবং আয়না। চাচা, আমরা 2 ভাই বোন এখন এতিম। রায়মার বয়স যখন 3 বছর তখন মা মারা যায়, আর 2 বছর আগে বাবাও আমাদের ছেড়ে চলে যায়। চাচি, এই এতিম 2 ছেলেমেয়ের দায়িত্ব নেবেন না? বাবা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলেন, এই মানুষটাকে যদি কখনো খুঁজে পাই তাহলে তাকে যেন পিতার আসন দেয়। কারণ এই মানুষটার জন্য আজকে আমি এত বড়। শুধু বাবা না, আজকে একটা মাও পেয়েছি। আমাদের 2 এতিম সন্তানকে রেখে যাবেন না প্লিজ। ঠিক কথাই কইছে আয়নার মা। আল্লাহ আমাকে শাস্তি দেয় নাই, আল্লাহ আমাকে বিপদে ফেললা পরীক্ষা করছে। আর সেই পরীক্ষার ফল যে এত ভালো হইব আমি বুঝতে পারি নাই বউ। এদিকে তো আমি তোমারে কইছি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ বড় উত্তম পুরস্কার দিচ্ছে। এইবার আমি দেখতে চাই দুলালের বউ আর শাশুড়ি কেমনে আমগো হক মাইরা খায়। চলো হাত মুখ ধুইয়া খাইবা, চলো। ও ব্যথা তো,
বুঝতে পারি নাই বেশি ব্যথা পাইছ? মোটর সাইকেলের সাথে ধাক্কা খাইছি, ব্যথা পাবো না? ভাঙ্গে টাঙ্গে নাই তো? আরে না, ভাঙে নাই। ওই ওষুধের দোকানদার কইছে যে আজকের রাতটাই এই ব্যথাটা থাকবো, কালকে ঠিক হয়ে যাবো। ওই ব্যথার ট্যাবলেট দিছে তো। তাহলে চলো ভাত খায় ওষুধ খায় নিবা। আচ্ছা, এই প্রজেক্টটা আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। এটা আপনি কি করেছেন মিস্টার সবুজ? প্লিজ, আর কোনো ভুল আমি কিন্তু টলারেট করব না। কি করবেন আমি জানি কি করবেন। ভাইয়া আপনাকে 2 মিনিট পরে ফোন করছি। জানো, আয়নার সাথে না আমি যত কথা বলছি ততই আশ্চর্য হচ্ছি। ভাইয়া ওনার সুপার জিনিয়াস, মানে কোনো পড়া 2 বারে বেশি আর 3 বার পড়ার দরকারই হয় না। বলছে সে সত্যি নাকি? মিথ্যা জ্ঞান বলবো। আর ও অনেক সুইট একটা মেয়ে। ও যদি আমার ছোট বোন হতো। ও তো মানে কি, ও তো আমাদের ছোট বোনই। মানে ছোট বোন? হ্যাঁ, তোকে বলতাম না চাচার কথা, যে টাকা দিয়ে আমি ফুটপাতে দোকান করে আজকে এই পজিশনে এসেছি। হ্যাঁ হ্যাঁ, সেটা আয়নার ভাব। উনি যে তোকে ফর্ম ফিল আপের সময় যে টাকা দিয়েছিল, সেই মানুষটাই ইনি। আব্বা যদি বেঁচে থাকতো না খুবই খুশি হতো। আব্বা সব সময় ওনার কথা বলতো। আজ থেকে ওনারা আমাদের বাবা মা, আর হায়না আমাদের ছোট বোন। কথা দে কখনো ওনাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবি না, কখনো ছোট করে কথা বলবি না। ছোটবেলায় মাকে হারিয়েছি, মার মুখটাও মনে নেই। আয়নার মাকে দেখে বারবার মনে হয় আমার মা কেন নেই, কেন মা আমাকে ছেড়ে চলে গেল। ওনাকে না মা ডাকতে ইচ্ছা করে। মা ডাকতে ইচ্ছা করলে ডাকবা, আমি তো তোমার মাই। আজ থেকে আমার 1 ছেলে 2 মেয়ে। সত্যি বলছেন মা? হ, সত্যি কইতাছি। মার মতো আমাকে ছেড়ে চলে যাবেন না তো? না, কোথাও যাম না। তুমি 3 ভাই বোন রে আমি বুকে আগলায় রাখবো, আর কোনোদিনও আলাদা চোখে দেখবো না। দেখেছিস, তুই ভাবিকে দিয়ে মায়ের অভাব পূরণ করতে চেয়েছিলি, এখন সত্যিকারের মা পেয়ে গেলি। মা, আপনি কি কিছু বলতে এসেছিলেন? হ বাবা, ফ্রিজে কোনো মাছ মাংস নাই, বাজার করা লাগবে। তো সেটা আমাকে কেন বলছেন? সেটা বাবাকে বলুন। এখন থেকে তো বাজারের সব দায়িত্ব বাবার। রাইমা, বাবাকে বাজারের টাকাগুলো দিয়ে দে। বলছি যে মা, ওই আয়নাকে কেমন স্কুলে ভর্তি করাবো? আয়নার বড় ভাই থাকতে আমি কইতে যাবো কেন? আজ থেকে তুমি ওর দায়িত্ব নিবা। ভাইয়া, আমি বলে কি আয়নাকে আমার স্কুলে ভর্তি করাও। আমরা 2 বোন একসাথে যাব, আবার একসাথে আসবো। আর প্রথম তো ওকে একটু দেখে শুনে রাখতে হবে, তাই না? হ্যাঁ, আমার বড় মাইয়া ঠিক কথাই কইছে। আয়না আর ও একসঙ্গে আসা যাওয়া করবে। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আয়নাকে তোর স্কুলে ভর্তি করাচ্ছি। তাহলে যা বাবারে ওই যে বাজারের টাকাটা দিয়ে দে। হ্যাঁ, বাজারে পাঠাই। হ্যাঁ সবুজ সাহেব, কি করলেন বলুন। আয়না কই রে তোরা? তাড়াতাড়ি আয়, আজকে তো আয়নার স্কুলে, তোর স্কুলের প্রথম দিন না। প্রিন্সিপাল স্যারের সাথে আবার কথা বলতে হবে। আয় ভাইয়া, দেখ আয়না গা জুতা পরতে লজ্জা পাচ্ছে। কেন আয়না লজ্জা পাচ্ছিস কেন? আগে কখনো জুতা পরে স্কুলে যাই নাই তো, এই জন্য কেমন জানি লাগতেছে। আরে দূর পাগলি, লজ্জা কেন পাবি? তুই আমার বোন না? হ্যাঁ, এরপর থেকে আর খবরদার লজ্জা পাবি না বলে দিলাম। আচ্ছা, এই আচ্ছা কি আচ্ছা না আচ্ছা। আর স্কুলে যা কিন্তু এভাবে কথা বলবি না। মারে গ্রামের মানুষ তো, তাই প্রথম এরকম হইতাছে, পরে ঠিক হয়ে যাবো। হ্যাঁ, আর বাবা, তুমিও এভাবে কথা বলবে না। তুমি কি গ্রামে থাকো যে গ্রামের ভাষায় কথা বলবা? আরে ঠিক আছে, আস্তে আস্তে শিখে যাবে। যাও, তোমরা দুজন গিয়ে গাড়িতে বসো, যাও। যা। মা আসি। আচ্ছা যা, ফে আমাদের ইয়া। আপনি খুশি হয়েছেন তো মা? খুব খুশি হয়েছি বাজান। 7 দিনের ভিতরে তুমি আয়নারে এত ভালো স্কুলে ভর্তি করাই দিছ, আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। সন্তানের কাছে মা কখনো ঋণী হয় না। আমি যা করেছি, আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করেছি। আমার জন্য দোয়া করবেন। আমি এখন আসি মা। যাও বাজান, হে আমানিল্লাহ। ঠিক আছে, আমি তাহলে আসি। বাবা আমি আসি। আল্লাহ
আমার কপালে যে এত সুখ লেখা রাখছিলেন একটাবারও বুঝতে পারেন নাই। আল্লাহ যারে দেয় এমন করে এই দেয় রাকিবের বাপ। কইলা তুই হ্যাঁ ঠিকই কইছি, বড় ছেলের নাম ধরে এই ডাকতে হয়। তুমি কি রাগ করলা নাকি? রাগ করি নাই তো, রাগ করিনি কেন? খুব শান্তি পাইছি। আমার এই বুকের ছাতাটা না বড় হয়ে গেছে। অহন মুন্ডা কি চাইতাছে জানো? কি? রাকিবের পাপ হয় ওই বেইমানের বাড়িতে গিয়া ওর তুই গালে সাইডটা সর দিয়ে আসি। হ্যাঁ আমারও ইচ্ছে হইতেছে এই দুলালের বউ আর শাশুড়িরে গিয়া একটা উচিত জবাবটা দিয়ে আসি। চুরির অপবাদ দিয়ে আম করে কান্দাইছে আর বাড়ির থেকেও বাইর করে দিচ্ছে। কালকাই আমরা যাম, কালকাই যাম। রাকিবের গাড়ি লয়া আমরা কালকাই ওই বাড়িতে গিয়া উচিত জবাব দিয়ে আসুন। বউ বড় বোয়াল মাছ কিনছি। ওরা কুটটা দিতে চাইছিল, আমি কি কইছি জানো? ওই তোকে চাইতে আমার বউ ভালো করতে পারে, ঠিক কইছি না বউ? একদম ঠিক কথা কইছো। চলো চলো চলো, দুই জনে গিয়া কাটমু।